আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিয়াস আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইলাম। আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। তো আজকে ভিডিওটা বিয়াস মিক্স। আমি কিছু ভেজিটেবল হারভেস্ট করবো আর আপনার লগে তোরা শেয়ার করবো। তো ফার্স্টে দেখো আমি কিছু টমেটো দেখাইছি আপনারা, আর কিছু বীজ দেখাইছি। বিয়াস এখন আমি হারভেস্ট করাটা স্টার্ট করে নিব। তো বিয়াস আমি আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। আর যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি। আর যারা অলরেডি আসেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে তো বিয়াজ সেপ্টেম্বর মাসের মিডিল আছে। আজকে হচ্ছে গিয়া 14 তারিখ, 14 সেপ্টেম্বর। তো এখন গাছপালা সব তো মরে যাব বিয়াজ। আসলে একটু খারাপও লাগে, আর কিছু করারও নয়। কিছু কিছু ভেজিটেবল রেডি হয়েছে, কিছু কিছু ভেজিটেবল রেডিও হয়েছে না। এখন জেলা ঠান্ডা দেয়ার বুঝলাম না কতটুকু রেডি হইব কি না হইব। তারপরে বিয়াজ যতটুকু হয়েছে সকলটাই মিলাই আলহামদুলিল্লাহ। তো আজকে দেখি পেঁয়াজ কিতা কিতা হারভেস্ট করতাম পারি। ভাবলাম কিছু ভেজিটেবল আজকে হারভেস্ট করি। আর সুমার টাইম টাইম যে সময় পেঁয়াজ এন্ডে দিয়াই হয় আমরা গার্ডেনিংয়ের টাইম। তো এই সময় সব জিনিসও কম বেশ হারভেস্ট করা লাগে। কিছু ঘন ঘন হারভেস্ট না করলে ছোটো যে গুণগুণ বড় হয় না। তাছাড়া নষ্ট হয়ে যায় কিছু কিছু জিনিস আছে, যেমন ধরে লুকা বিনস। এটা যদি একটু লং টাইম গাছও থাকি যায় তিগুন আর খাওয়ার উপযুক্ত থাকে না, সিডর লাগে রাখা লাগে। তো এটা ফারা লাগে পেঁয়াজ 2 দিন 3 দিন পরে পরেও টুকাই টুকাই। আর টমেটো কিছু ফাঁকছে দেখলাম আমি ফাঁকে ফাঁকে। তো পেঁয়াজ এগুন ফাঁকছে ওগুনটা আমি ফাড়ি নিলাম দেখি দেখি। কইটা তো নিজের আতর লাগানি ফ্রেশ, 2টা 4টা জোটো হয়, দেখতে খুব ভালো লাগে। আর অবশ্য খাসা আমি ফাড়া মুরামরা পেঁয়াজ, আর খাসা টমেটো খাইতে আমি বেশি ভালোগুলা পাই না। এর লাগি আমি খাসা ফাড়তাম না, ফাঁকনা দেখি দেখি কয়েকটা টমেটো ফাড়ি লিমু আজকে। তো সুবিধার পেঁয়াজ ফ্রিজও নিয়ে রাখি দিলাই। তো যে কোনো ধরনের করি যে সময় আমি রান্ধি 1-2টা আমি সবসময় টমেটো দেই। তো আজকে কিছু রেডি হয়েছে ওগুলো নিরাম গিয়ে কই নিয়ে ফ্রিজে রাখি দিব না, যে সময় নিরাম আর ওই সময় ইউজ করবো আর কি। তো বাকি সুন্দর সুন্দর লাগে টমেটো পেঁয়াজ দেখো লাল লাল হয়েছে, দেখতে খুব ভালো লাগে। তো কিছু চেরি টমেটো ফাঁকছে, আর কিছু একটু বড়ো সাইজের সালাতো টমেটো যেটা আমরা করিও খাই ওটাও ফাঁকছে। তবে অনেক টমেটো পেঁয়াজ আমার গাছের মাঝে রয়েছে। ওয়েদার বেশি ভালো নাই, হিলা সুনলাইটও ফান না, রইদও নাই, বেশি ওয়ামও নাই। তো জানি না এগুনটা কতটুকু ফাঁকবো কি ফাঁকতো নাই, বুঝতাম পারলাম না। দেখি আল্লাহর হাওলা। তো পেঁয়াজ ফাঁকনা দেখি দেখি কিছু টমেটো ফাড়ি নিলাম। এখন কয়েছে আমার বিনসর গাছ আপনারা দেখাইলাম কেন। পাক্কা কয়েক ধরনের বিনস রইয়া দিছিলাম, মরতে মরতে যে গাছ গেছেন ঠিকছে ওগুনটা তো হালকা কিছু হারভেস্ট করবো আর কি পেঁয়াজ। এই সাইডে বসে বেশি নাই, জাস্ট খালি বিনসও যেগুলো রেডি হয়েছে সেগুলো হারভেস্ট করে নিলাম। আর সাথে কর্নারের মাঝে একটা আচুচার গাছ পেঁয়াজ বা চাইনিজ পটল কইন, কয়েকটা পটলও হারভেস্ট করে নিব আমি। তো গার্ডেনিং করলে পেঁয়াজ এক সুবিধা, যে সময়ও আইলা যেদিনও আইলা 2 দিন 1 দিন পরে পরে আইলেও কম বেশ হারভেস্ট করিয়া নেওয়া যায় ফ্রেশ ভেজিটেবল। দেখতেও পেঁয়াজ একটা শান্তি মিলে চকুর, তৃপ্তিও আতাইতেও আলাদা একটা ভালো লাগে। তাছাড়া খাইলে তো আলাদা একটা তৃপ্তিও মিটে, যেহেতু নিজের হাতর লাগাইলে গাছ নে ফারিয়া কম হোক আর বেশি হোক। তো দেখো পেঁয়াজ মাসাল্লাহ অনেক উড়ি এখন আমার গাছও রয়েছে, ধীরে ধীরে বড় ওর। আজকে খুব সুন্দর ডে, আজকে সুনি ডে। তো অবশ্যই একটু ঠান্ডা আছে পেঁয়াজ, ঠান্ডাটা বেশি বোঝা যান না যেহেতু রোদর লাগে। তো কিছু টমেটো ফাড়ছি পেঁয়াজ, কিছু বিনস ফাড়ছি। এখন দেখি আটি আটি যাইলাম দেখি আরও কিসা কিতা হারভেস্ট করা যায়। তখন পেঁয়াজ ও সাইডে আমি আরও কিছু বিনস রইয়া দিছিলাম, অন্তনে আমি আরও কিছু বিনস হারভেস্ট করিলিম। দেখো মাশাআল্লাহ অনেক বিনসও দিছি আর ধরছে পেঁয়াজ, খাইছিও, কিছু ফ্রোজেন করিও রাখছি আলহামদুলিল্লাহ অনেক। তো পয়লা ভাবছিলাম না পেঁয়াজ ইলাম যে আমার ভেজিটেবল হইব। সুমার স্টার্টর সময় জেলা ঠান্ডা উন্ডা ছিল,
বিশ্বাস করতাম পারছিলাম না যে অতটুকু হারভেস্ট করতাম পারমু, তবে যতটুকু হারভেস্ট করছি পেঁয়াজ আলহামদুলিল্লাহ। তো দেখো কা পেঁয়াজ বিনস দেখে দেখে পারলাম আর কি, যেগুন রেডি হয়েছে এগুনটা ফারিয়ে নিলাম, আর যেগুন রেডি হয়েছে না এগুন আরও 2 দিন পরে আবার নিমুগি ফারিয়া। অবশ্য পেঁয়াজ আমি ট্রাই করি যে রান্নার বিনস যেটা এটা রেডি হওয়ার একটু আগেও আমি ফারিয়ে নেওয়ার চেষ্টা করি, তো বেশি ভালো লাগে। কারি রান্ধি বা বাজি রান্ধ এটা তোর মাঝে দেওয়াও খুব ভালো লাগে। আপনার মাতি মাতি পেঁয়াজ বাক্কা কাটি নিলাম, দেখো আমি এন্ডে দিয়ে আপনারা দেখাইলাম আমি কিতা কিতা গাছতনে হারভেস্ট করলাম। আর আজকের ভিডিওটা পেঁয়াজ মিক্স হারভেস্ট যেটা যেটা রেডি হয়েছে তো কেইটা খাইয়া ফারি নিলাম। আর সামার এন্ডিং হবে এন্ডর টাইম আইলে পেঁয়াজ সব জাতর সবজি যেটা তার বেশি বড় হয় না, দেখতেও বেশি সুন্দর লাগে না, ছোটো হয় বড় হয় সকলটাই মিলাইয়া হারভেস্ট করা লাগে যেহেতু এন্ডে দিয়েছে। এখন পেঁয়াজে দেখো কিছু আচুচা এখন আমি রইয়া দিছি, আচুচা গেছে হারভেস্ট করে নিলাম। আর এন্ডে দিয়ে দেখো মাশাআল্লাহ অনেক লাউ আমার গাছও ধরছে, জানি না এগুলো কতটুকু বড় হইব, তবে ধরছে যে পেঁয়াজ দেখতে খুব ভালো লাগে। আর অনেক আচুচা পেঁয়াজ দিয়েছি আর হারভেস্ট করছি মাশাআল্লাহ। গাছ গেছেন এখন দেখো একটু অবস্থা বেশি ভালো নাই, একটু ইয়েলো হয়ে গেছে, পাতা গেছেন মরিজার মরিজার একটা ভাব। তো এর পরেও পেঁয়াজ আমার ফসল তারা দিতে আছে। টুকাই টুকাইয়া পেঁয়াজ কিছু আচুচা ফাড়ি লিলাম আমি। ওই দেখো মাশাআল্লাহ আসলে ফ্রেশ ভেজিটেবল পেঁয়াজ হারভেস্ট করতে আতাইতে খুব বেশি ভালো লাগে, আমি এনজয় করি সবসময়ও। যেদিন আমি হারভেস্ট করি এই দিন আমি যে হ্যাপি থাকি। দেখো পেঁয়াজ অনেক ফ্লাওয়ার এখনও দেয় গাছের মাঝে, আচুচার গাছও আর অনেকটা ছোটো ছোটো আর কিছু রেডি হয়েছে। তো যেগুনটা রেডি হয়েছে ওগুনটা আমি ফাড়ি লিমু পেঁয়াজ ফাড়ি আর এন্ডে দিয়ে আপনারা দেখাইলাম আমি অফ ক্যামেরায় সপ্তাহ ফাড়ি লিমু। অবশ্যই সকলটা ফাড়িয়া যদি আপনারা দেখা নিন যাই অনেক লম্বা হয়ে যাব। আর লাউ দেখো পেঁয়াজ দেখতে খুব ভালো লাগে, তবে ঠান্ডা স্টার্ট হয়ে গিয়া হিলান বড় হন না বেশি। দেখো পেঁয়াজ গরু আইলাম আইয়া আর আমি আমার ভেজিটেবল কিতা কিতা আনলাম অক্সিনটা একটু ডালি আপনারা দেখাই নিলাম। এখানেও কিছু টমেটো হারভেস্ট করছি পেঁয়াজ, আর কিছু পটল আর কিছু বিনস। পেঁয়াজ সকালবেলা থাকবা সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার লগে আমার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।